তুই বুঝ্জতারে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই। ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এটার ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় আর যাইয়া খেড়ি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হলাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তাড়াইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন। আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাই শরীফ সাহেব হুজুর আইছে, উনি বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই কারাম বানাই, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। মাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা সিনসিন ব্যথা করে। চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল। টেহার কথা চিন্তা করছে না। এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যে দেওয়া হইব, আগে আম্মারে লইয়া হাসপাতালে নিয়ে আসেরা 3 লাখ 5 লাখ গেছে গা, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতে আছে। মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝতি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না, বসে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মন্ডায় কয়, আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন। খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন, যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন। তিনি আর গোশত এখন দেন না, তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে। একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেড়া? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়, নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। এবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম?
জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয় আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন পেছন থেকে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না, নবীজি বসে আছেন। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কয় সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জি গেলে আম্মারে কিছু কয়ও না। আমার আব্বা কই আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয় মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বইলো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে চলে গেল, বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না, সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই, আমার মোহাম্মদ গেল কই। মা মেনা কাঁদতেছেন। বাচ্চারা কয় চাচি আম্মা মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয় কেন ঘরে আসবে না? কয় তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা ডাক দেয়া কয় বাবা কেন কান্দো, আসো আসো তোমারে ঘরে নিয়ে যাই। কয় না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। আবার আমেনা ডাক দেয়া কয় মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় 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 আমার কুলে আয়। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ নবী ডাক দিয়া কয় ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝেই মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আই না এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ার ফতেহপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার মা? কয় বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। বাবা যারা কবরে শোয়াইছো,
ওই মা মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমিন। আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফোনে করে ফেসাব। এই মা, আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি ফান নাই না। আগের হুজুরে অহনের হুজুরে মিলে একটানে বসা হয়েছে, তো মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে। এত তাড়াতাড়ি মাইক সাইডে দিলে হইব? সবাই কনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার? একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তো বা কারে কয় নবীজি। এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে নাই। বসো, এটা ফিলিস্তিনের পতাকা বো বলো। শুনেন, খেয়াল করেন, সব খেয়াল করে, দিকে খেয়াল করেন। আমিন কর, জোরে কোন আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে। জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে? নবীজি ডাক দিয়া কয়, বাবা, এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা। কি ইয়া রাসূলুল্লাহ, কি ঘোষণা দিছে? এইমাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। নবীজি যখন এই কথাটা কইছে, সকলে কই, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা কি তওবা করে ফেলবো? কয়, হ্যাঁ, সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা। মহিলাটা বাড়ি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলে আমারটা কবুল হইব নি? নবীজি কয়, তুমি কি গোনা করছো? তুমি তওবা করলে কবুল হইব? তুমি আলগা করে আবার জিগান লাগলো গেলে, অবশ্যই কোনো রহস্য আছে। তুমি কি গোনা করছো? মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে। আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গোনাটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাঘে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গোনা আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল, তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি দেবেন? কয়, শাস্তি হইল, তুমি যে জেনা করেছ, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল, রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিতে তো পেটের বাচ্চা মরে যাবে। তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে, তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না।
ওই ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জেনার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী মনে পড়ছে তোমার কথা, এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয় এই বাচ্চা কি খায়? কয় এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? শুধু রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে ওই দিন তুমি আসবা, সেই দিন তোমারে শাস্তি দেওয়া হবে। এর আগে আমি নবী তোমারে শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই। আমি গিয়ে শাস্তি নিতাম, গেলে পাথর মারতে মারতে আমার মাইরা লাইব। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা আর এক হাতে একটা রুটি দিয়া বাচ্চাটা রইল নবীর সামনে। নবী কয় তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয় ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন। কয় না, এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। কয় নবী গো, আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহ নবী কয় এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ রে এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয় তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন, পচা গোশত নাকি খাইতে দেবে? নবী গো, আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তারা মাফ করলে পারে না? নবী তাকায়, জিবরাইল কেন আসে না? গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। দেখে জিবরাইল আসে না, নবীর মনটা বড় খারাপ। এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে। লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো, এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি, জান্নাতি মানুষ যদি দেখতে মন চায়, এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। তারে কবুল করে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারে জান্নাতি বান্দি হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয়, নবী গো, ও নবী, আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, কোনো চিন্তা নাই, বসে যাও মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো।
পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না? লালের ফতেপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, সবাই মিলে চলো তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো আমি। সবাই একটু নামাজের মতো করে বসেন দেখি, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা থাকলে বসে, এতক্ষণ আমি কাউকে বসতে বলি নেই। এখন যদি মনে করেন বসা যাবে, একটু বসে পড়ুন, তাহলে সবাই মিলে আমরা তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে